হ্যালো। এখন ফেসবুকে আর লাইক নিয়ে তেমন একটা কথা হয় না। এখন আর লাইকে তেমন ভাব নেই। মানে লাইকের দিন শেষ। এখন ফেসবুকে যে জিনিসটা এখন বর্তমানে বেশি আলোচিত সেটা হলো ফলোয়ার্স। কার ফলোয়ার্স কত বেশি? তো এখন সবাই চায় যে আমার ফলোয়ার্স একটু বেশি থাকুক, আমার ফলোয়ার্স একটু মানে আমাকে মানুষ বেশি ফলো করুক, তাহলে আমার একটু মানে একটা এক্সট্রাঅর্ডিনারি মানে একটু ভাব থাকে আর কি। তো দেখা যায় যে এখন মানুষ আসলে কাউকে তেমন একটা ফলো করতে চায় না। হ্যাঁ, ফ্রেন্ড হলে হলো, অনেকে ফ্রেন্ডও থাকতে চায় না, আনফ্রেন্ড করে দেয়, হ্যান ত্যান, ঝামেলা। তো তো এখন আপনি কীভাবে আপনার ফলো, কিন্তু আপনার তো এক্সট্রা অর্ডিনারি অবশ্যই থাকতে হবে, কারণ আপনি আমার চ্যানেল ভিজিট করেন। তো ওকে, আপনি কীভাবে আপনার অর্ডিনারিটা বজায় রাখবেন, এই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি অটো ফলোয়ার ইউজ করবেন। এখানে কেউ আপনাকে জোর করে আপনার কাউকে ফলোয়ার বানাতে হবে না, সেই আপনাকে অটোভাবে আপনাকে মানুষ ফলো করবে, যেটা আনলিমিটেড। তো আপনি যদি একটু শ্রম দেন তাহলে আপনার ফলোয়ার্স হবে আনলিমিটেড, আর যেটা আপনার ফ্রেন্ড সার্কেলের ভিতরে এটা মানে কৌতূহল জাগাবে যে আপনি আসলেই মানে ওরা তো সহজে বুঝবে না। তো যাই হোক, এত কথা বাদ, ডাইরেক্ট আমরা কাজে চলে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলেই কী। ওকে, যে কোনো একটা ব্রাউজার ওপেন করেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করলাম, আপনার যে কোনো একটি পছন্দের ব্রাউজার ওপেন করবেন। তারপরে ফেসবুক লগ ইন করবেন। তো ফেসবুক, তারপরে যে ওয়েবসাইটটাতে যাবেন সেটা হলো OFP.com। তো আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব। তো যাই হোক, এই যে আমার এখানে ওইটার লিঙ্ক করা আছে, OFP.com। যাই হোক, আমি আবার লিখি, হ্যাঁ, তাহলে আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন। ওয়েব WEFBEE.com, OFB.com। তারপর আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিব, সমস্যা নেই। তারপরে এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনি যেইটা খুশি ওইটা ইউজ করতে পারবেন। অটো ফ্রেন্ড রিকোয়েস্ট, অটো গ্রুপ পোস্টার, অটো পেজ পোস্টার, অটো লাইক, অটো কমেন্টার, ফেসবুক পেজ লাইকার, ফেসবুক স্ট্যাটাস দেওয়া, ফেসবুক অটো ফলোয়ার্স, টিপস, টেক, ট্রিক্স। তো আপনি যেটাই খুশি ওইটা ইউজ করতে পারেন, একটা যদি আপনি পারেন। তো আপনাকে আমি যেটা শেখাবো আজকে, মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো ফেসবুক অটো ফলোয়ার্স। তো যাই হোক, আপনি এইটা যদি পারেন আপনি সবগুলোই পারবেন, তো আশা করি আপনি সবগুলো ইউজ করতে পারেন। তো আমি আপনাকে ফেসবুক অটো ফলোয়ার্সটা দেখাচ্ছি। ফেসবুক অটো ফলোয়ার্স এটা ক্লিক করবেন। তারপর এই যে এইখানে ক্লিক হেয়ার নোট, তিনটা অপশন আছে। আপনি প্রথমেই ফার্স্ট ক্লিক হেয়ারটা ক্লিক করবেন, আর একটা নিউ ডেসক্রিপশন করার পরে এইখানে এই যে m.facebook, হ্যাঁ, একটা লিঙ্ক আসবে। এখানে 5 সেকেন্ড আপনাকে ওয়েট করতে বলতেছে। ইউ উইল বি রিডাইরেক্ট ইন 5 সেকেন্ড। 5 সেকেন্ডের ভিতরে রিডাইরেক্ট করে একটা অন্য আরেকটা পেজে নিয়ে যাবে। এই যে একটা পেজে নিয়ে আসছে, তো এখানে ওকে 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 2-3 বার আসবে, আপনি সবগুলো ওকে করবেন, ঠিক আছে। আমার অন্য আরেকটা আইডিতে ওকেগুলো করা আছে, যেহেতু আমি এই আইডিটা আমার রিয়েল, এগুলো এটাতে আমি করতে চাইতেছি না। হ্যাঁ, ওইটাতে আমি করবো, আপনি ওকে ওকে দিবেন। এটা খুবই সিম্পল, খালি ওকে বাটনগুলোতে প্রেস করবেন, দেন দ্যাটস ইট। তারপরে আমি আমার অন্য আরেকটা আইডিতে চলে যাচ্ছি। এটাতে আর কি ওই ওই অ্যাপগুলো আর কি, এইচটিসি অ্যাপগুলো আর কি লগ ইন করতে হয় আর কি, ওইটার ভিতর করা আছে। তো যাই হোক, তারপরে ওই ওকেগুলো করার পরে তারপরে চলে যাবেন সেকেন্ড ক্লিক হ্যার যে বাটনটা আছে ওই বাটনটা। তারপরে ওই বাটনটা যাওয়ার পরে আপনাকে টোকেন দেওয়া হবে। আপনি টোকেন না পান, এই যে টোকেনটা মাঝখানে যে বক্সে যে টোকেনটা দেওয়া হয়েছে, অ্যাক্সেস টোকেন, টোকেনটা যদি না পান তাহলে বুঝবেন যে আপনার ওকেগুলো করা হয় নাই। আপনি আবার একটু ওকেগুলো করে নেবেন ফার্স্ট ক্লিক হেয়ারে ক্লিক করে। তারপরে এটা আপনি কপি করবেন ফুল, পুরোটা কাট করলে বুঝতে পারেন যে পুরোটা কপি হয়েছে কিনা। এই জন্য আমি কাট করলাম, তো কাট করাটাই বেটার, তো কপি করলেও সমস্যা নেই। তারপরে এই যে মাঝখানে বক্সটা আছে, এক্সাম্পল ফেসবুক লগ ইন অ্যাক্সেস টোকেন, টোকেনের জায়গায় ওটা পেস্ট করবেন যেটা কপি করলেন। পেস্ট করলাম আমি। তারপরে লগ ইনে ক্লিক করবেন। তারপরে এই যে ইউজ অটো রিকোয়েস্টে ক্লিক করবেন। লগ আউটে ক্লিক করবেন না, তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে। তারপরে আপনার প্রোফাইল পিক শো করবে, আপনার প্রোফাইল আইডি শো করবে।
তারপরে যে আই এম নট এ রোবট, মানে আপনি রোবোটিক বা অটোভাবে যাতে না নিতে পারেন এই জন্য তারা একটা ক্যাপচা দিয়ে দিয়েছে, ক্যাপচাটা আপনাকে পূরণ করতে হবে। ক্যাপচাটা আপনি ক্যাপচার মাঝখানে যে খালি বক্সটা আছে বক্সটার মধ্যে এটা ক্লিক করবেন, তারপরে এটা এই যে রাইট হয়ে যাবে যে আই এম নট এ রোবট। আর যদি কিছু পিক দেয় ওইখানে দেখবেন কিসের পিক দিল, অনেক সময় দেয় অনেক সময় দেয় না। সেটা হলো দিতে পারে যে কিছু স্টোরের ছবি দিতে পারে, রোড সিগন্যাল দিতে পারে, যেগুলো যেগুলো আপনি চিনবেন ওগুলোতে। হ্যাঁ, জাস্ট ওটা যা বলবো এটাতে আর কি ক্লিক করে তারপরে এটাতে ক্লিক করবেন, দেন ওকে এরকম হয়ে যাবে। তারপরে সেন্ড অটো রিকোয়েস্ট টু মি, এটাতে ক্লিক করবেন, দেন দেখবেন যে আপনার প্রোফাইলে অটো রিকোয়েস্ট চলে যাবে। এই যে আমার প্রোফাইলে যে রিকোয়েস্ট যাইতেছে এই জন্য যে 121, 106 মানে 100, এগুলো যে আমার এখানে 29টা, আমার এখানে একটা রিকোয়েস্টও ছিল না। হ্যাঁ, আপনি হয়তো যখন লগ ইন করছি তখন দেখতে পারছেন, আমার খেয়াল নাই আপনাদেরকে দেখানোর। যাই হোক, তো এখন 29টা রিকোয়েস্ট আমার চলে আসলো। তো এরকম আপনারা 29টা রিকোয়েস্ট আর কি এরকমভাবে আনলিমিটেড 10 মিনিট পর পর আনলিমিটেডভাবে নেবেন, 10 মিনিট পর পর এরকম নেবেন। অনেক শুধুমাত্র যে 29টা করে আসবে এরকম না, অনেক সময় অনেক বেশি আসবে, 50টা আসবে, 100টা আসবে, 250, 300 পর্যন্ত আসে। তো এরকম এখন আসলো 29টা, ডাজ নট ম্যাটার ইট, আপনারা ট্রাই করবেন, দেখবেন এরকম 29টা করে নিলেই কত, একদিনে যদি আপনি 50 বার নেন তাহলে শুধুমাত্র হিসাব করেন কত আসতে পারে। আপনি যদি একদিনে যদি 50 বার নেন 29টা করে, 29 ইন্টু 50, আপনি একদিনে 1450টা ফলোয়ার্স পাইতেছেন। মানে কি আপনি যদি 1 মাস ইউজ করেন তাহলে দেখেন ইন্টু 30, 43,500, 43,500 যদি আপনার ফলোয়ার্স থাকে তাহলে সেলিব্রিটি হওয়ার জন্য আর কি প্রয়োজন ভাই? আপনি দেখেন অনেক বড় বড় সেলিব্রিটি 43,500 ফলোয়ার্স নাই। আর আপনি যদি 2 মাস ইউজ করেন, সরি 2 মাস ইউজ করে আপনার যোগ যোগ হবে হলো যোগ 43,500, 87,000। দিস ইজ হিউজ পরিমাণ ফলোয়ার্স। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আনলিমিটেড ফলোয়ার নেন আর বন্ধুদের মাঝে সেলিব্রিটি হিসেবে নিজেকে প্রকাশ করুন। ওকে, বাই বাই। যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দিব।